আমি তুমি গ্রামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। পুনর্বাসন করার এই ষড়যন্ত্র সেটা কিন্তু চুপি চুপি চুপ থেকে করে যাচ্ছেন। এই চুপকে গোলাম রব্বানী, মনির রায়হান, ধন্যবাদ ভাই আপনার মেসেজের জন্য, যুক্ত হওয়ার জন্য। সংশয় আছে। গোলাম রব্বানী, অভিনন্দন। মনির রায়হান, এখনো থাকার জন্য সত্যি আমি গর্বিত। আমার আপনাদের ভালোবাসার জন্য আমি গর্বিত। মানুষ হত্যা করেছিল, অসংখ্য মানুষকে বলিবিষ্ট করেছিল, তাকে এখনো গ্রেফতার করা হয়নি। চট্টগ্রামের ডিআইজিতে বহাল তবিয়তে আছেন। প্রশাসনের এই সমস্ত ব্যক্তিরা 18-24 নির্বাচনে ডিসি ইউনো থেকে শুরু করে পুলিশের একটি যারা সহযোগিতা করেছেন তারাও বহাল তবিয়তে আছে। এই আইনের তাদের রেখে বাংলাদেশে কোনো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র ফিরে আসবে না। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ভারতের দাসত্ব থেকে দেশকে মুক্ত করেছি। আমি প্রশ্ন করতে চাই এই অন্তর্বর্তী সরকারকে, আপনারা কাকে তুষ্ট করতে চাচ্ছেন? কে আপনাদের প্রভু? এক এক দিন এক এক রকমের কথা বলেন। হার্ভার্ড আর অক্সফোর্ডের সংস্কারের পদার্থ মানুষ বোঝে না। মানুষ চায় এদেশের ছাত্র জনতা, আপামত কৃষক, সকলেই রাজনৈতিক কর্মী যারা বিগত 15-16 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে তার ন্যায় বিচার অবিলম্বে বাংলাদেশের কাছে স্বৈরাচারী খুনিয়াতিরার দোষরদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। না হলে আমরা রাজপথে ছিলাম, রাজপথে নামতে দ্বিধা বোধ করবো না। বিডিআর বিদ্রোহে কোন তদন্ত হতে হবে, সঠিক বিচার করতে হবে, জামিয়ামুক্ত করতে হবে। শাপলা চত্বরে গোলামের দেশে নির্বিচারের রাতারাতারে গুলি করে হত্যা করা হয়েছিল, তার জন্য তদন্ত কমিশন করে সেই দোষী ব্যক্তিদেরকে সকলের সামনে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দিতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে বিচারের মাধ্যমে। বন্ধুরা, আপনারা দেখেছেন গত পরশুদিন কিভাবে প্রকৃতি তার মধুর প্রতিশোধ নিল। আমাদের গণতন্ত্রের মাথা দেশমাতা খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত কারাগারে আটকে রেখেছিল, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, সুচিকিৎসা দেওয়া হয়নি। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে জনতার সুনামি, জনতার ভালোবাসা। বেগম খালেদা জিয়াকে তারা কিভাবে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে। লন্ডনে তাকে রয়্যাল অতিথি হিসাবে গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনা ভারতে বসে তুমি দেখে নাও কিভাবে তোমাকে পালিয়ে যেতে হচ্ছে, কিন্তু মাতা দেশমাতা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ ততটুকু শ্রদ্ধা করে, ভালোবাসে। ইনশাআল্লাহ এই সমস্ত গুজব ছড়ানো হচ্ছে, সবকিছুর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে ইনশাআল্লাহ সুস্থ হওয়ার পরে বাংলাদেশে ফিরে আসবেন। আমরা সংস্কার অবশ্যই করবো, একটি চলমান প্রক্রিয়া। আমাদের সকলের ঘোষিত 31 দফার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের জনগণের ভাগ্য উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। অন্তর্বর্তী সরকারকে আবারও বলবো, কোনো বাহানা করবেন না, কাউকে তুষ্ট করার জন্য আপনারা আসেনি। 2000 শহীদের রক্তে স্নাত এবং এই রক্তের উপর দিয়েই আপনারা ক্ষমতায় এসেছেন, আজকে ক্ষমতায় আছেন। লোভ করবেন না, লোভে তাপ তাতে মৃত্যু। আপনাদের দায়িত্ব বাংলাদেশে একটি নির্বাচনের ট্রেনে উঠিয়ে দেওয়া, সেই দায়িত্বটুকু পালন করুন। সেটা করতে ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ, আপনারা 69 দেখেছেন, 70 সাল দেখেছেন, 71 দেখেছেন, 90 দেখেছেন, 2024 দেখেছেন, 2025-এ আরেকটি গণ অভ্যুত্থান আমরা যেন না দেখি, আমাদেরকে যেন রাজপথে নামতে বাধ্য করা না হয়। আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যারা রাজনৈতিক অংশীজন আছি সকলের সাথে বসে অতি শীঘ্রই একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। সকলকে আমরা একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার বিদায় করেছি। ক্রান্তিকালের মধ্যে দিয়েই যাচ্ছে সরকার, কোনো পাতানো ফাঁদে পা দিবেন না। আসুন আমরা ঐক্যতা